আসসালামু আলাইকুম। ওরাকল ফর্মস টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ওরাকল ফর্মসে আমরা একটা প্রবলেমে পড়ি, সেটা হলো ইমেজ অ্যাড করা নিয়ে। তো আজকে আমরা ইমেজ অ্যাড করা নিয়ে আমরা খুব সুন্দরভাবে শিখব। আশা করি এই স্ক্রিপ্টটা ফলো করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো ইমেজ অ্যাড করার জন্য একটা ফাইল প্রয়োজন হয়। তো আমি আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইলটা হলো গেট ইমেজ ফাইল নেম ডট জার। এই ফাইলটা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে ইমেজ অ্যাড করার জন্য। আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নিন। আর যদি ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন। তো আমি এই ফাইলটা কপি করে নিচ্ছি। আমি এই ফাইলটা পেস্ট করব হচ্ছে সি ড্রাইভে গিয়ে ওরাকল মিডলওয়্যার, তারপরে ওরাকল এফআরসি হোম ফর্মস, তারপরে এফআরসি হোম, তারপরে চলে যাব হলো জাবা। ওকে, আমরা এই জাভা ফোল্ডারটার মধ্যে চলে আসবো। জাভা ফোল্ডারটার মধ্যে এসে আমরা এখানে যেটা কপি করে আনছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভ থেকে ওরাকল, তারপরে মিডলওয়্যার, এই জায়গাটা এসে আমরা একটা ফাইল খুঁজবো, সেটা হলো ফর্মস ওয়েব ডট সিএফজি। এটা আমরা এই সার্চ বারে সার্চ করলেই পেয়ে যাব, একটু সময় নিতে পারে। হ্যাঁ, এটা সার্চ করার পরে দুইটা ফাইল চলে আসবে, দুইটা নোটপ্যাড মূলত। তো আমরা এই নোটপ্যাডটার মধ্যে আমরা চলে যাব, ডাবল ক্লিক করে আমরা নোটপ্যাডটার মধ্যে ঢুকবো। তো এই জায়গাতে এসে আমরা সার্চ দিব হলো আর্কাইভ। এইটা আমরা খুঁজে বের করব। কন্ট্রোল এস দিলে এরকম একটা উইন্ডো চলে আসবে। সেখানে আমরা যদি আর্কাইভ লিখি তাহলে আমরা পেয়ে যাব আর্কাইভ কোথায় আছে। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হলো আপনার যদি ডাটাবেসটা যদি অন্যভাবে ইনস্টল দেওয়া থাকে, বা ডাটাবেসটা তো অনেকভাবে ইনস্টল দেওয়া যায়, তা সেই ক্ষেত্রে আর্কাইভ আন্ডারস্কোর জিনি এই ফাইলটা খুঁজে পাবেন আপনারা। তো আমি আর্কাইভ নামে ফাইল খুঁজে নিচ্ছি। তো আমার এই নোটপ্যাডটাতে আর্কাইভ নামে একটা ফাইল আছে। ওকে, আমরা এই আর্কাইভ, আমি এই যে ফাইলটা সেই ফাইল নেমটা আমি কপি করে নিচ্ছি। কপি করে তারপরে আমি আমার নোটপ্যাডটা গিয়ে আমরা এই ফাইলের নামটা মূলত আমরা পেস্ট করে দেব। এই যে অংশটা সিলেক্ট করা দেখলাম, এই অংশের পর একটা কমা দিব। কমা দিয়ে হলো আমার ওই নামটা হলো এখানে দিয়ে দিব, পেস্ট করে দেব। ফাইল পেস্ট না, এখানে নামটা পেস্ট করব আর কি মূলত। তো এরকম আরও কয়েক জায়গায় করব আমরা, এখানে করব না। হ্যাঁ, ইয়েস, এই জায়গাটায় আমরা করব। এখানে একটা কমা দিয়ে তারপরে আবারও কন্ট্রোল ভি দিতে পারি অথবা পেস্ট। তো অবশ্যই শুরুতে একটা কমা দিয়ে তারপরে কাজটা করতে হবে। এই সর্বমোট এই তিনটা জায়গায় হলো আমাদের পেস্ট করতে হবে এই নামটা। তো আর সিএফজি যে ফাইলটা, ফর্মস ওয়েব সিএফজি, এটা মূলত দুইটা ফাইল। তো আমরা দুইটা ফাইলে এই সেম কাজটাই করব। এর আগে যে কাজটা করলাম ঠিক সেম কাজটাই করব। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই আর্কাইভ আন্ডারস্কোর জিনি এটা দিয়ে আগে একটু সার্চ করে দেখবেন যে এটা আপনাদের আছে কি না। যদি না থাকে তাহলে এই আর্কাইভ লিখেই আমি যেখানে যেখানে পেস্ট করতেছি ঠিক এই সেম একই জায়গায় হলো পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। যার জিনি আছে আর্কাইভ আন্ডারস্কোর জিনি, আমি আবারও বলছি, তো যার আর্কাইভ আন্ডারস্কোর জিনি আছে সেই ওই জায়গাটা কাজটা করবেন। ওকে, আমাদের ইমেজ অ্যাড করার জন্য আমাদের ইমেজ নামে একটা কলাম দরকার হবে। তো আমি আমার প্রজেক্টের যে ইউজার, সেই ইউজারে চলে গেলাম, DD_WARCL_PDB। মূলত আমি এই ইউজার নামে একটা প্রজেক্ট করতেছি। তো আমি আমার প্রজেক্টে মূলত ইমেজ অ্যাড করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি একটা কলাম ডিসক্রাইব করলাম এনিমেলস নামে, যেহেতু এটা ডেইরি প্রজেক্ট।
ডায়েরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি এনিমেল যে টেবিলটা আছে সেই টেবিলে আমি একটা কলাম অ্যাড করব, তাই আমি আমার টেবিলটাকে অল্টার করে নিচ্ছি। অল্টার করে মূলত আমি একটা কলাম অ্যাড করব ইমেজ নেওয়ার জন্য। তো আমি অ্যাড লিখে আমি এনিমেল আন্ডারস্কোর ইমেজ। তো ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে ডাটা টাইপ ব্যবহার করতে হবে হলো বিলভ। তো বিলভ করে দিলাম, আমার টেবিল অল্টার হয়ে গেল। তো মূলত আমি বিলভ নামে এই কলামে আমি হচ্ছে আমার টেবিলটা আমার ইমেজটা অ্যাড করব। তো এখন আমার ফর্মসটা আমি ওপেন করে নিলাম, এনিমেল যে ফর্মটা। এই জায়গাটায় আমি কিছুটা জায়গা আমি ফাঁকা রেখেছি, এই যে কিছু জায়গাটা আমি ফাঁকা রেখেছি, মূলত এই জায়গাটা হলো আমি ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য অবশ্যই আমি কিছুক্ষণ আগে যে কলামটা আমি তৈরি করেছি সেই কলামটা আমাকে নিয়ে আসতে হবে, কারণ এই কলামটা এখন এখানে নাই। তো আমি এই কলামটা করার জন্য আমি উইজার্টে চলে গেলাম। উইজার্ট থেকে টেবিল এখানে এসে আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমরা এরকম কলাম দেখতে পাবো, যে শুরুতে যদি না পাই। তো নেক্সট দিয়ে আমি আমি আমার কলামটাকে অ্যাড করে নিলাম। তো কলামটা এখানে নিয়ে আসার পর সরাসরি তো অবশ্যই দেখাবে না, এটা ক্যানভাস নাল অবস্থায় আছে। তো আমি প্রপার্টি প্যালেট থেকে এটাকে ক্যানভাস দেখিয়ে দিব। তো আমি এখন ক্যানভাস দেখিয়ে দিলাম, ক্যানভাসে চলে এসছে এই যে। তো এটাকে আমি ড্র্যাগ করে আমি আমার নির্দিষ্ট স্থানে নিয়ে আসব। আর এখানে যে ইমেজ যেই নামটা লেখে এটা আমরা কেটে দিই, কোনো সমস্যা নেই, কারণ আমি শুধু ছবি দেখা যাচ্ছে, এখানে আমার কলমের নাম দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই আপাতত। ওকে, আমি আমার ইমেজ সেট করলাম, তারপর আমি একটা বাটন নিব। এই বাটন দিয়েই মূলত আমার গুরুত্বপূর্ণ কাজটা সম্পাদন করব মূলত। তো বাটন আমি একটা নাম দিচ্ছি সিলেক্ট, লেভেলও দিয়ে দিলাম সিলেক্ট। তারপরে আমরা নেব একটা বিন এরিয়া। বিন এরিয়াটা আমরা মূলত ছোট করে নিব, যতটা ছোট করে নেওয়া যায় ততটাই ভালো, যেন আমাকে যেন ফর্ম রান করার সময় এটা যেন না দেখায়। তো আমি চাইলে আমি যতটুকু ছোট করছি, চাইলে আপনার এর চাইতে আরও বেশি ছোট করে রাখেন, এটা দেখানোর কোনো প্রয়োজনীয়তা নাই। এটা শুধুমাত্র থাকাটা দরকার যে বিন এরিয়া আমার ফর্মসে আছে। তো আমার এই বিন এরিয়া একটা নাম দিয়ে দেব আমি। বিন এরিয়ার নাম দেব হচ্ছে হলো ইমেজ স্পিকার। তো আপনারা আপনাদের মন মতো করে একটা নাম দিতে পারেন, এই নাম নিয়ে কোনো সমস্যা নেই, আপনার আপনার মন মতো পছন্দ মতো যে কোনো একটা নাম দিতে পারবেন। তো এটা অবশ্যই ডাটাবেজ আইটেম নো করে দেব আমরা, কারণ এটা কোনো ডাটাবেজ আইটেম না। ওকে, তারপরে আমরা একটা ডিসপ্লে আইটেম নেব। ডিসপ্লে আইটেমটা আপাতত আমি উপরে নিচ্ছি, এটার একটা কারণ আছে ডিসপ্লে আইটেমের। তো এইটা নিয়ে আমি একটু পরে বলতেছি, আগে ডিসপ্লে আইটেমটা নেই। ডিসপ্লে আইটেমের নাম দেবো হলো আমি ইমেজ আন্ডারস্কোর লিঙ্ক। তো এটা অবশ্যই ডাটাবেজ আইটেম নো করে দিতে হবে। ওকে, এখন আমি মূলত কিছু একটা কোডের কাজ করব। আমি হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্টে গেলাম, ইনস্ট্যান্টে গিয়ে আমি একটা কোড আমি এখানে দেব। আর এখানে উপরে যে একটা লেখা দেখতেছেন এটা আসলে বাধ্যতামূলক না, আমার প্রজেক্টের কাজ করতে জন্য ওই কোডটা আপনারা দেখতে পেলেন। তো এখন আমি যে কোডটা আমি কপি করে পেস্ট করব, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই দেখা দরকার। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রজেক্টের অন্য অন্য কাজের, এটা ম্যান্ডেটরি না আপনাদের জন্য। তো এই কোডটা যা আছে হুবহু সেম এভাবে বসায় দিবেন, নো প্রবলেম। তো তারপরে আমরা যে বাটনটা নিয়েছি, এই বাটন হোয়েন বাটন প্রেস থেকে আমরা একটা বাটনে একটা কোড দিব। এই কোডটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাই হলো বোঝার বিষয় আছে। তো আমি একটা একটা কপি টু পেস্ট করে নিলাম। আর এই জায়গাটা আমরা কিছু চেঞ্জ করব, এই চেঞ্জটা ভালোভাবে লক্ষ্য করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই জায়গাটা আমি যে অংশ সিলেক্ট করে রেখেছিলাম, এখানে আমার টেবিলের নামটা দিয়ে দিব এনিমেলস। তারপরে দিব তার পাশে কমা দিয়ে দিব হচ্ছিল বিন আমরা যেই নামটা তৈরি করেছিলাম সেই নামে। আর এই ওয়ান লেখা মানে হচ্ছে হলো আমার একটা ছবি এখানে অ্যাড হবে, তো এর জন্য ওয়ান লিখে দিয়েছি। আচ্ছা, ওকে, আমার এই উপরের অংশটুকু এখানে এতটুকুই কাজ ছিল। তো নিচের এই অংশতে আমি এসে আবার কলামের নাম অ্যাড করতেছি, তারপরে কমা দিয়ে এরপর দেবো আমার ডিসপ্লে আইটেমের নাম। ডিসপ্লে আইটেমের নাম হচ্ছিল আমার ইমেজ আন্ডারস্কোর লিঙ্ক। এই নামটা আমি এখানে এসে কপি থেকে পেস্ট করে দিব। তো আমরা প্রতিটা কাজ এভাবে কপি টু পেস্ট করব, যেন আমাদের জন্য লিখতে গেলে কোনো ভুল না হয়।
লিখতে গেলে হয়তো অনেক সময় একটা ভুল হয়ে গেলে বোঝাও যাবে না যে আসলে কোথায় ভুল হয়েছে। তো যেখানে কপি টু পেস্ট করলে সুবিধা সেখানে আমরা কপি টু পেস্ট করব। তো আমরা এই জায়গাটা আবারও বিন এরিয়ার নামটা দিয়ে দিলাম। তারপর 1 লেখা দেখছি, এটা মানে হচ্ছে একটা ইমেজ সে পিক করবে। তারপরে আমরা একটা বাটনের নাম দিয়ে দিলাম, আমরা যে বাটন তৈরি করছিলাম সিলেক্ট নামে, সেই বাটনের নাম দিয়ে দিলাম। তো এখন হচ্ছে হলো আমার ইমেজটা কোন ফোল্ডার থেকে আসবে সেই ফাইল লোকেশনটা আমাকে দিতে হবে। তো আমি আমার যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারটা আমি লোকেশনটা এখান থেকে কপি করে পেস্ট করে দিব। আপনাদের যেখানে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নামটা দিয়ে দিবেন, ফোল্ডারের নাম না সরি, মানে লিঙ্কটা হচ্ছে হলো কপি করে পেস্ট করবেন। তো এখানেও আমি আমার টেবিলের নামটা দিয়ে দিচ্ছি অ্যানিমেলস। তারপরে দিব আমাদের ডিসপ্লে আইটেমের নাম ইমেজ আন্ডারস্কোর লিঙ্ক। তারপরে যে জেপিজি লেখা মূলত হচ্ছে হলো আমাদের এই ছবি অবশ্যই সাপোর্ট করবে জেপিজি ফরম্যাটে। যে ছবিটা আছে এটা অন্য কোনো ফরম্যাটের ছবি হলে সেটা সাপোর্ট করবে না। আমি যদি ছবিটা এডিট করে জেপিজি লিখে দিই তাহলেও সেক্ষেত্রে সাপোর্ট না করার সম্ভাবনা খুব বেশি। তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি যে ছবিটা এখানে দিচ্ছি সেই ছবিটা অবশ্যই জেপিজি ফরম্যাট আছে কিনা এটা চেক করে নেওয়া। তো আশা করি এই কোডটা বুঝতে পেরেছেন। এই কোডটা এভাবে এডিট করে নিলেই এনাফ। তো আমি এখন সেভ দিয়ে কম্পাইল করে রান করতেছি। ওকে, তো আমি এই বক্সটার মধ্যে ছবি আনবো। তো সিলেক্ট যেই বাটনটা নিয়েছি সেই বাটনটা প্রেস করলে আমার এখানে একটা উইন্ডো ওপেন হলো। উইন্ডো ওপেন থেকে এখান থেকে মূলত আমি আমার ছবির লোকেশনটা খুঁজে বের করব, ফোল্ডারটা খুঁজে বের করব। তো আমি আমার ড্রাইভ থেকে প্রজেক্ট থেকে আমার ইমেজ নামে এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে মূলত ছবিটা আছে যে বিউটিফুল বাফেলো। তো আমি আমার বিউটিফুল বাফেলো এই পিকচারটা আমি নিয়ে আসবো। কিন্তু এখানে একটা ইরোর দেখালো। ইরোরটা দেখানোর কারণ হলো আমি আমার ফর্মসে চলে যাই। আমি আমার ডিসপ্লে আইটেম যেটা নিয়েছিলাম এই ডিসপ্লে আইটেমটাতে হলো আমি এখানে ম্যাক্সিমাম লেন্থ আমার কম দেওয়া আছে। তো এই ম্যাক্সিমাম লেন্থ মাত্র 30 দেওয়ায় আসলে লিঙ্ক কিন্তু অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা একটু বড় দিব, আমি 2000 দিয়ে রাখলাম। তো এখন যদি আমি রান করি আশা করি এখন কোনো প্রবলেম হবে না ইমেজ অ্যাড করা নিয়ে। তো সিলেক্ট করে আমি আমার ইমেজ ফোল্ডারটায় চলে যাব প্রজেক্ট থেকে। আপনাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে অবশ্যই ছবি নেবেন। হ্যাঁ ওকে, ছবি চলে আসলো কিন্তু ছবিটা হলো অর্ধেক এসেছে, কিছু অংশ আসেনি। আর উপরে ডিসপ্লে আইটেমে আমরা দেখতে পাচ্ছি আমার যে ছবি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেখা যাচ্ছে। তো আমার ছবি যে অর্ধেক আসলো এটা একটা সমাধান আছে, এটাকে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে প্রপার্টি প্যালেট থেকে। হ্যাঁ এই স্টাইল থেকে আমরা অ্যাডজাস্টটা সিলেক্ট করে দেব। অ্যাডজাস্ট সিলেক্ট করলে এখন যদি আমি কম্পাইল করে যদি রান করি আর ইমেজটা যদি নিয়ে আসি তাহলে আমার পুরো ছবিটাই এখানে আমার এই যতটুকু আমি এরিয়া নিয়েছি ইমেজের জন্য ঠিক অতটুকু এরিয়ার মধ্যে পুরো ছবিটা কাভারেজ করে ফেলবে। ওকে, চলে আসলো আমার বিউটিফুল বাফেলো, জানি না কতটুকু বিউটিফুল। ওকে, আমার এখন যে ডিসপ্লে আইটেমে যে লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি এইটাকে যদি আমি ক্যানভাস নাল করে দিই, ওকে এখন কোনো সমস্যা নেই। এটা মূলত আমি দেখানোর জন্য মূলত ডিসপ্লে আইটেমটা নিয়েছিলাম যে আমার লোকেশনটা কী। আর অবশ্যই ডিসপ্লে আইটেম নিতে হবে কারণ কোডের মধ্যে আমার কিন্তু ডিসপ্লে আইটেম নিয়ে কাজ করা ছিল, এটা অবশ্যই নেওয়াটা নিতে হবে। এখন আমি যদি ইমেজ সেট করি আর ডিসপ্লে আইটেম যেটা নিয়েছিলাম ওইটা যদি না থাকে কোনো সমস্যা নেই, আমার ইমেজে কাজ করবে। ওইটা ক্যানভাসে নেই কিন্তু ওইটা কিন্তু ব্যাক হ্যান্ডে কিন্তু ঠিকই কাজ করতেছে ওই ডিসপ্লে আইটেম যেটা আমি মাত্র ক্যানভাস নাল করে দিলাম। তো আমি এখন যে সিস্টেমে আগালাম এই সিস্টেমে যদি কাজ করেন তাহলে ফর্মসে ইমেজ অ্যাড করেন কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।